আলাইকুম আমার প্রিয় দর্শকেরা, আজকে চলে এসেছি একটা দুর্দান্ত একটা রেসিপি নিয়ে। তো আজকে যা আমি তৈরি করব তা হচ্ছে কুরবানির মাংস দিয়ে কোয়াব। কুরবানির মাংস দিয়ে যে কোয়াব করব না তা কখনো হয় নাকি? আমাদের চট্টগ্রামবাসীরা মানে আমাদের প্রিয় খাবার, এটা ঐতিহ্য খাবার কুরবানির কোয়াব করা। তো সেজন্য আজকে আমি একটা কোয়াবের রেসিপি নিয়ে চলে এসেছি। তো মাংসটা দেখেন আমি কত বড় বড় করে নিয়েছি। আসলে আমি এটা মিডিয়াম নিয়েছি, আরও বড় বড় করে নেয়। তো এখানে আমি আবার কিছু চর্বিও নিয়েছি, কারণ আমার ভাজার সুবিধার্থে। তো এখানে মাংসগুলো দেখেন আমি দেখিয়ে দিচ্ছি, সবগুলো একদম কদ্দা কদ্দা মাংস। দেখেন মাংসগুলা একদম সলিড মাংস নিয়েছি আমি। তো এবার এখানে আমি একে একে সব কিছু দিয়ে দিব। এই যে সব কিছু আমি এবার এখানে একে একে দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, পরিমাণ মতন হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। আর আমার এই কোয়াবটা রেডি করার জন্য আমার এত দামি কোনো মশলা লাগবে না। নিত্য আমরা যে মাংস খাই যে মশলা দিয়ে সেটা দিয়ে তৈরি করব, আর কোনো দামি কোনো মশলা লাগবে না। এই মশলাটা আমাদের পাশে সবসময় থাকে। তো দিয়ে দিলাম আমি গরম মশলা, জিরে ধনিয়া দুটোটাই এই পাশে আছে। কিছুটা দিয়ে দিচ্ছি শুধু জিরের গুঁড়ো, তেলে রাখা জিরের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন লবণ। লবণটা আপনারা টেস্ট করে বুঝে শুনে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। দিয়ে দিলাম এলাচ, দুটো তেজপাতা, দারুচিনি। এবার দিয়ে দিব আদা এবং রসুন দুইটা একসাথে করে ব্লেন্ড করা। দিয়ে দিচ্ছি আমি একটা বড় পেঁয়াজ। রান্নার তেল দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ভালো করে মাখিয়ে নিতে হবে। সবকিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এবার আমি ঢেকে দিব, হাতটা ধুয়ে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিব। এই হাত ধোয়া পানি দিয়ে মাংসটার টেস্টটা আরো বেড়ে যায়। এবার ঢাকা দিয়ে আমি 20 মিনিটের জন্য চুলায় বসিয়ে দিব। মাংস থেকে কতগুলো পানি বের হয়েছে দেখেন, পানি কিন্তু দিই নাই আমি। তো আমার এই মাংসটা এই পানি দিয়ে সিদ্ধ হয়ে যাবে, পানি দিতে হবে না। তো এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, আসলে খুবই সুন্দর। তো আমি এবার আরো 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। দেখেন আমার কোয়াবের মাংসটা একেবারে রেডি। এবার আমি এখান থেকে মাংসগুলো উঠিয়ে নিব, আর আমি এক টুকরা মাংস দেখিয়ে দিচ্ছি কতটুক সিদ্ধ হয়েছে। এবং কুরবানি মাংস সিদ্ধ হতে সময় লাগে না, দেখেছেন একেবারে নরম। তো আমি এবার এটা নামিয়ে ঠান্ডা করে নিব। আমি এবার আস্তে আস্তে তেল জল না উঠে মতন আমি মাংসটা উঠিয়ে নিব, উঠিয়ে একটা প্লেটে নিয়ে নিব। এরকম করে প্রত্যেকটা মাংস আমি জোলে থেকে উঠিয়ে নিব। জলটা এখন খাওয়ার উপযোগী হয়েছে, এমনিতে এই জলটা খাওয়া যাবে। একে সবগুলা মাংস এখানে দিয়ে দিব। এই হচ্ছে আমাদের চট্টগ্রামের ট্রেডিশনাল কোয়াব। মাংসটা এক পিঠ হয়ে গেছে। একটু মজার একটা রেসিপি, দেখতে কি সুন্দর। আমি মাংসটা উঠিয়ে নিব। মাংসগুলো আমি সুন্দর করে নিয়ে নিচ্ছি। দেখেন কত সহজে কত তাড়াতাড়ি একটা কোয়াব হয়ে গেছে, কোয়াবের রেসিপি হয়ে গেছে। আসলে আমাদের চট্টগ্রামে এই খাবারটা অনেক পছন্দের খাবার। আর এই 30 বছর আগে তো এটা প্রচলিত চলে আসছিল, কারণ তখন ফ্রিজ ছিল না, তখন মাংসটা সব জাল দিয়ে রাখতে হতো। তো
তো এই কোয়াবটা তৈরি করতে হতোই। তো এখন তো ফ্রিজ হয়েছে, আমরা 1 কেজির মতন রান্না করে সবগুলো মাংস আমরা রেখে দিই। তো আগে তো রাখা হতো না। তো এখন এই কোয়াবটা অনেকে চিনে না, এখন যারা খেয়েছে, যারা এখনো মায়েরা আছে পুরোনো দিনের তৈরি করে, তারাই শুধু খেতে পারে। আর মানুষ তো এখন কোয়াবটা কি কাকে বলে কি বলে চিনেই না। তো তার জন্য আমি এই কোয়াবের রেসিপিটা নিয়ে চলে এসেছি। তো এই কোয়াবের রেসিপিটা আমার কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এই কোয়াবটা আবার কীভাবে খেতে হয় সেটা আমার পরের রেসিপিতে আমি দেখিয়ে দিব। তো আমার এই কোয়াবটা কেমন হয়েছে, কোয়াবের কালারটা কেমন হয়েছে, রেসিপিটা কেমন হয়েছে, আমার ফেসবুক পেজটা ফলো দিবেন আর আমার কুকিং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।